ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ক্লাস 9-এর অধ্যায় 16 বৃত্তের পরিধি। কোষে দেখি 16-র আজকে 4-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। তাই তোমাদেরকে প্রত্যেককে একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে। আর যদি তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 4-এর দাগের অঙ্ক আছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে মাঠটি যদি পুরোটি একবার প্রদক্ষিণ করতে চায় তাহলে মাঠটির পরিসীমা বা পরিধি, যেহেতু এটি বৃত্তাকার মাঠ, তাহলে মাঠটির পরিধি আমাকে জানতে হবে। মাঠের পরিধি কিভাবে হিসাব করব? বৃত্তাকার যেহেতু মাঠ, তার ব্যাসার্ধ দেওয়া আছে 280 মিটার, তাহলে তার পরিধি পেয়ে যাব। আমরা জানি বৃত্তাকার মাঠের পরিধি সূত্র আছে 2 পাই ইন্টু আর, আর এর মান হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি পেয়ে যাব। এবার চৈতালি গতিবেগ দেওয়া আছে প্রতি ঘন্টায় 5.5 কিমি। 5.5 কিমিকে মিটার করে দেবো, ঘন্টাটাকে সেকেন্ডে করে দেবো, দিয়ে এই যে বৃত্তাকার মাঠের পরিধি, সেই পরিধির দূরত্বটি যেতে কত সময় লাগবে হিসেব করতে হবে। তো চলো দেখো কিভাবে, খুব সহজেই হিসাবটি করে দিচ্ছি। বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান 280 মিটার। অতএব বৃত্তাকার মাঠটির পরিধি সমান 2 ইন্টু পাই ইন্টু আর এর মান 280 মিটার। পায়ের মান বসিয়ে দেবো, 2 গুণিত পায়ের মান 22/7 গুণিত 280 মিটার। 7 দিয়ে কাটাকাটি করি, 4 7 28, শূন্যটা বসে গেল। 4 দুগুণে 8, 8 এবং 22-এ গুণ করে দিলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, একে 17, শূন্যটা বসে যাবে, 1760 মিটার। তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি 1760 মিটার পেয়েছি। এই 1760 মিটার পরিক্রমণ করতে চৈতালির কত সময় লাগবে আমাকে বের করতে হবে। তাহলে চৈতালির গতিবেগ দেওয়া আছে প্রতি ঘন্টায় 5.5 কিমি। 5.5 কিমিকে প্রথমে মিটার করে নিই। 5.5 কিমি, কিমিকে মিটার করলে আমরা জানি 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5.5 ইন্টু 1000 মিটার সমান 5500 মিটার। দশমিক আছে যেহেতু শূন্য আরেকটা চলে যাবে, ঠিক আছে। এই 5500 মিটার যায় 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 3600 সেকেন্ডে করি, কারণ এই যে 1760 মিটার এটি খুব ছোট দৈর্ঘ্য। 5500 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যাবে তার থেকে কম সময় লাগবে, 3600 বাই 5500 মিটার সেকেন্ডে। আর 1760 মিটার যায়, এর থেকে বেশি সময় লাগবে, 3600 গুণিত 1760 ভাজিত 5500, 0 0 কাটলাম। এবার প্রথমে 11 দিয়ে এটিকে কাটি, 5 11 55, 11 দিয়ে কাটলে 11 কে 11, 6 থাকে, 6 11 66, 0 বসে গেল। এবার 5 দিয়ে যদি কাটি, 5 3 15, 1 থাকে, 5 2 10,
তাহলে কত পেয়ে গেলাম? 36 ইন্টু 32 গুণ করে দিই। 36 ইন্টু 32, 36 দুগুণে 72, 3 ছক 18, 3 তিরিকে 9, একে 10, 7 8 15, 1 1, 1152 সেকেন্ড। তাহলে এটি যেহেতু 60 সেকেন্ডের বেশি, তাহলে এটিকে মিনিট পরিণত করব। 60 দিয়ে ভাগ করি, 1, 5 নামলো, 6 5 11, 55, 2টা নামালাম। 6 যদি যেই 6 ছক 36, 7 দিলে 7 7 7 6 42, 8 দিলে 8 6 48, 9 দিলে 9 6 লং 54, তাহলে 9 দিয়ে দিলাম, 6 লং 54, 0 2 5, তাহলে 19 মিনিট 12 সেকেন্ড সমান হচ্ছে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে ওই পথ অতিক্রম করতে, অর্থাৎ ওই বৃত্তাকার পথটি অতিক্রম করতে একবার চৈতালির সময় লাগবে 19 মিনিট 12 সেকেন্ড। উত্তরটি লিখে দিই। অতএব মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। খুবই সহজ অঙ্ক এবং সুন্দরভাবে হিসেবটি সহজেই হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো চলে এসো 5 দাগের অঙ্কটি। 5 দাগের অঙ্কটি কি আছে? তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসেব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তাহলে দেখো, প্রথমে এটি আয়তাকার তার ছিল, যার দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি। এই তারটিকে বাঁকিয়ে একটি বৃত্ত আমি তৈরি করলাম। তাহলে দেখো, যে আয়তাকার তারটি ছিল, আমি যদি মনে করি এ বি সি ডি, এই আয়তাকার তারটি ছিল, যার দৈর্ঘ্য এডি সমান 18 সেমি এবং বিসি সমান 18 সেমি এবং প্রস্থ এবি সমান 15 সেমি, সিডি সমান 15 সেমি। তাহলে এই তারটিকে আমি যদি বেঁকিয়ে ঠিক এইরকমভাবে একটি বৃত্তাকার তার তৈরি করে নিই, তাহলে এই তারটির দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা যতটি হবে এই আয়তাকার তারটির, এই বৃত্তাকার তারটির পরিসীমাও কিন্তু একই হবে। তাহলে প্রথমে আমাকে এই আয়তাকার তারের পরিসীমা নির্ণয় করতে হবে। সেই পরিসীমা হবে এই বৃত্তাকার তারের পরিধি বা পরিসীমা। এইবার এই বৃত্তাকার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ এই যে ওপি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাকে এই আয়তাকার তারটির পরিধি বা পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আয়তাকার তারটির দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ সমান 15 সেমি, অতএব পরিসীমা সমান, আয়তকারের পরিসীমা আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিত দৈর্ঘ্য এখানে আছে 18 যুক্ত প্রস্থ আছে 15 সেমি সমান 2 গুণিত, এটা যোগ করে দিলে 5 8 13, 2 1 3 সেমি সমান 66 সেমি। তাহলে আয়তাকার তারটির পরিসীমা পেয়ে গেলাম 66 সেমি। অতএব বৃত্তাকার তারটির পরিধি পেয়ে যাব আমি সমান 66 সেমি, কারণ আয়তাকার তারটিকে বেঁকিয়ে বৃত্তাকার তারটি তৈরি করেছি।
তাহলে বৃত্তাকার তারটির পরিধি 66 সেমি। এখন আমি মনে করি যে ওই বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব বৃত্তাকার তারটির পরিধি সমান 2πr সেমি। আবার বৃত্তাকার তারটির পরিধি পেয়েছিলাম 66 সেমি। তাহলে শর্তানুসারে 2πr সমান 66। শর্তানুসারে 2πr সমান 66। পায়ের মান বসিয়ে দিলাম 2 গুণিত 22/7 গুণিত r সমান 66। এবার এটি সমাধান করে আর এর মান বের করতে হবে। প্রথমে এখানে গুণ করে দিই, 44/7 গুণিত r সমান 66। আর সমান বের করতে হবে, তাহলে 44/7কে আমি ডান দিকে নিয়ে যাব, এখানে গুণ আছে, ওইদিকে যে ভাগ হবে, তাহলে কি হয়ে যাবে, আর সমান 66 ভাগ 44/7, ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, 7/44। এটা ওটা কাটাকাটি যদি করি, 11 দিয়ে কাটলে 4 11 44, 6 11 66, 2 2 4, 2 3 6, সমান হয়ে গেল 3 7 21/2 সেমি। তাহলে আর সমান পেয়ে গেলাম 21/2 সেমি। এটাকে যদি ভাগ করে দিই 10.5 সেমি। তাহলে পেয়ে গেলাম, অতএব বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সমান 10.5 সেমি। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কগুলি খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পারছো, তাই বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। চলো পরের অঙ্ক দেখো। 6 দাগ। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটি কিভাবে খুব সহজেই করে দিই। এখানে ছবিটি দেখো, একটি অর্ধবৃত্তাকার ছবি এঁকেছি। এই রকম একটি অর্ধবৃত্তাকার মাঠ, তার পরিসীমা দেওয়া আছে 108 মিটার। এইটি হচ্ছে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস, এখান থেকে ও বি হচ্ছে ব্যাসার্ধ, এ বি ব্যাস, ও বি ব্যাসার্ধ। অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা যদি আমি এটির ব্যাসার্ধ আর ধরে নিই, তাহলে কি হবে, যদি ধরি, মনে করি অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান আর সেমি, আর মিটার, যেহেতু এখানে পরিসীমা মিটার দেওয়া আছে, তাহলে আর মিটার ধরে নিলাম। অতএব অর্ধবৃত্তাকার মাঠটির পরিসীমা তাহলে কি করে পাবো, পরিসীমা হচ্ছে এটি যে আছে, এ অর্ধবৃত্তের অর্ধেক, এটি বৃত্তের অর্ধেক, তাহলে অর্ধবৃত্ত 2πr তার অর্ধেক, তাহলে পাই আর। এখান থেকে এটি হচ্ছে, এটি যদি আর হয়, এখান থেকে এটি আর, তাহলে এটি এ বি সমান হয়ে যাচ্ছে 2r। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা পেয়ে যাব πr প্লাস 2r মিটার। তাহলে শর্তানুসারে কি পাবো, শর্তানুসারে πr প্লাস 2r সমান 108, কারণ 108 পরিসীমা দেওয়া আছে। এখান থেকে সমাধান করে আর এর মানটি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এই দুটো থেকে আর কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে পাই প্লাস 2 সমান 108, বা আর থাকলো, ভিতরে পায়ের মান বসিয়ে দিলাম 22/7 যুক্ত 2 সমান 108, বা আর থাকলো 7 লসাগু
22 যুক্ত 7 দুগুণে 14 সমান 108, বা আর ইন্টু এ দুটো যদি যোগ করে দিই 4 দিয়ে 6 2 একে 3 বাই 7 আর ইন্টু সমান 108। তাহলে এখান থেকে পেয়ে যাব আর সমান 36। 7কে ডান দিকে নিয়ে গেলে বাম দিকে যেহেতু গুণ আসে, ডান দিকে যে ভাগ হবে, ভাগ হলে গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ 7-এর 36। এবার কাটাকাটি করি, যদি 3 দিয়ে কাটি 3 বারং 36, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 1 থাকে 3 ছক 18, 12 3-এ 36 সমান হয়ে গেল 3 7-এ 21। তাহলে আর সমান পেয়ে গেলাম, বা আর সমান 21। তাহলে আর সমান পেয়ে গেলাম 21 মিটার। তাহলে অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান 21 মিটার। অতএব অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাস সমান 21 গুণিত 2 মিটার সমান 42 মিটার। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো চলে এসেছি 7-এর দাগের অঙ্ক। একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানে যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই, তো ব্যাসার্ধটা আমি ধরে নিই আর সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলে চাকাটির পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অন্তর আমরা সহজেই হিসাব করতে পারবো। তাহলে দেখো, মনে করি চাকাটির ব্যাসার্ধ সমান আর সেমি, অতএব ব্যাস সমান 2r সেমি, পরিধি সমান 2 পাই r সেমি। শর্তানুসারে তাহলে আমরা কি পেয়ে যাব? শর্তানুসারে পরিধি এবং ব্যাসের অন্তর 75, 2 পাই r মাইনাস 2r সমান 75। এখান থেকে সমাধান করে আর এর মানটি আমাদেরকে বের করতে হবে। এই দুটো থেকে 2r কমন নিলাম, তাহলে ভিতরে থাকে পাই মাইনাস 1 সমান 75, বা 2r পায়ের মান বসিয়ে দিলাম 22-এর 7 মাইনাস 1 সমান 75, বা 2r ইন্টু এটা যদি সরল করে দিই 22 মাইনাস 7 সমান 15-7 সমান 75, বা আর সমান এখানে 2 গুণ আছে, এখানে 15-7 গুণ আছে, যদি আমি ডান দিকে নিয়ে যাই 2টা হয়ে যাবে 1-এর 2, 15-7 দিকে যে উল্টে যাবে 7-এর 15। এবার কাটাকাটি করে যদি ছোট করি 15 5 15 75 সমান হয়ে গেল 5 7-এ 35 বাই 2 সমান, এটাকে যদি সরল করে দিই 2 17 দুগুণে 34 1.5, এটা হচ্ছে সেমি। তাহলে চাকাটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 17.5 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল, অতএব ওই চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 17.5 সেমি। ঠিক আছে, খুব সহজেই অঙ্কটি সরলভাবে হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।